কাকু কি চিন্তা করতে আছেন? আরে চিন্তা করি বেটা, যা অবস্থা দেশগার, যে কি করি না করি। কাকু বেয়াদবি মাফ করবেন, এই একটা কথা শুনছি আর কি, যদি আপনি কন তাহলে সাহস করে কমু। কি করছো? ওই সবাই গ্রামে কই করে আপনি নাকি ইলেকশন করবেন না, এই ঘটনা কি সত্য কাকু? আচ্ছা, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি ইলেকশন করমু কি করমু না, একই জনে জনে বিভাগের দ্বারা যাই আমি খালি কমু যে আমি নির্বাচন করমু না, আমি ইলেকশন করমু না, এই খালি ঘরে ঘরে যাই কমু, এই আমার কাম। আচ্ছা যাক, বুঝলাম আপনি ইলেকশন করবেন না, এজন্য আপনার শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ। আচ্ছা কাকু, আপনার বয়স হয়েছে কত? আবার এই বয়স লইয়ে লাগছো? বয়স হয়েছে মোর 61। এখন কে মোর কি বিয়ে হরাবেই নাই? আপনার বিয়ার চাহিদা থাকলে অবশ্যই বিয়ে করামু, আর বিয়ে তো আর দোষের কিছু না বা পাপেরও কিছু না। এই যে আপনি যথাসময়ে কিন্তু রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। যেমন ধরেন, এই দেশের যে সরকারি চাকরিজীবীরা 60 বছর বয়স হইলেই তা করে পেনশনে পাঠাই দেয়, কিন্তু এই দেখেন আমাদের দেশের নিয়মটা কি, এই যে যারা রাজনীতি করে হেরা মরার দিন সকাল পর্যন্ত রাজনীতি করিয়ে যায়, হাতে বয়স 80 হোক আর 90 হোক আর 60 হোক 70 হোক। আপনি এই 61 বছর বয়সে অবসর নিতে আছেন, তাতে 1 বছর বেশি নিয়ে হালাইছেন না? মিরাজ কি ক, 1 বছর বেশি হয়েছে, বেশি হয় না। আচ্ছা মোরা যদি হাবুর লগে আলোচনা করিয়া এই কাকুর একটা সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করি, তাহলে কেমন হইবে? মনে করো এটা একটা উদাহরণই থাকবে, মগ গ্রাম উদাহরণই থাকবে। এই ধরো যারা রাজনীতি করে হেরা তো কোনোদিন অবসর যায় না, এই মগ কাকুরে যেটা সংবর্ধনা দেওয়া যায়, তাইলে এটা পুরো দেশ, পুরো পৃথিবীতে একটা আলোড়ন হয়ে যাবে। আর রাজনীতিবিদ যারা আছে হেরা ওইটারে স্মরণ করবে বা অনুকরণ করবে। আচ্ছা কাকু, আপনি যদি সংবর্ধনা দেওয়া হয় তাহলে কি কোনো অসুবিধা আছে? দিলে কেমন হইবে? না, তোরা যে চিন্তা ভাবনা করছো খারাপ না। আবুল লাগা লাভ করি যদি সম্বর্ধনা দিতে চাও দে। এই 60 বছরের পর রাজনীতি করা এ খুব মারাত্মক ব্যাপার। না থাহে শরীরে জোর, না থাহে শক্তি, না থাহে মগজে গিলু, না থাহে কিছু, সব উল্টা সিদ্ধা। তুই করবি একটা, কবি আর একটা। আমাকে দেশে দেখতে আসো না যেগুলো হইতে আছে, একটার বয়স হয়ে গেছে কি না, এর মধ্যে নল হান্দানিয়া এর বড় রাজনীতি করে। হ্যাঁ, ওই যে কইস কথাটা ঠিকই, যে একটা শেষ পর্যন্ত রাজনীতি করে, এটা আসলে ঠিকই না। এটা খালি আমাকে দেশেই দেখলাম, পৃথিবীর কোথাও এর নাই। যাও, খুশি তো? আমি অবসর নিলাম। তোরা দে একটা সম্বর্ধনা অনুষ্ঠান একটা আয়োজন কর। কাকু আপনার উপলব্ধি দেখিয়া মগো খুব ভালো লাগতেছে। তো কাকু একটা কথা জানার দরকার, এটা সত্য করে কইবেন? কি আবার সত্য করি কইবেন? আপনি তো অনেক বছর মেম্বার আছিলেন, অনেক সুযোগ সুবিধা পাইছেন বা দিয়েছেন, বা কি সুযোগ সুবিধা আছে মেম্বারই করলে, এইটা যদি একটু খুললে কইতেন তাহলে মোর জন্য ভালো হইতো একটু। বেটা এটা হালালি না, এটা মানে বেরির কলে আমারে। এই বেটা আমি মেম্বারি করছি বহুত বছর, হ্যার মধ্যে করছি মেম্বারি, আবার কোন চেয়ারম্যানের লগে হ্যাঁ তো তোরা জানো। আমি বরং আল্লাহ দ্বারা এখন মাপ চাই, জানলা আমারে মাপ করি। কিন্তু মানুষ মাত্রই আমরা সবাই খুব বেশি পাপ করি, এই পাপের মাপও আল্লাহর দ্বারা চাইলে আল্লাহ দেয়। এখন এই মাপ চাই যে আল্লাহ মাপ করিয়ে দাও, আর পাপ সহ্য হয় না। অতএব অতে কি হয় আর না হয় বোঝার দরকার নাই। আর এত গরজ করিয়ে বোঝতে চাইতে আছো, ঘটনাটা কি? তুই কি আবার ওই ইলেকশন করবি পারবি নাই নাকি? ওরে কাকু, হুনিয়ে রাখলাম, ইলেকশন তো দাঁড়াইলেও দাঁড়াইতে পারি, আর সুযোগ সুবিধা জানলে তো ভালো, ভালো না? না, হ্যাঁ আমি কইতে পারব না আমার এ মোহে, তার কারণে আমি এখন ওই জীবনে পাপ এখন কমাইতে আসছি, আমি আর পারবো না। যাও এখন ওই একটু লাগে এই বাতুল্লে ফেসার ফুটি আমার এখন পোষাইবে না। আজাদ দেশে অনেকক্ষণ হয়ে গেছে, উজু ধরি নিয়ে নামাজ পড়তে মসজিদের দিক যাই, পারলে মসজিদের দিক ল। হয় কাকু, আপনি যান, মোরা আইতে আছি। না এখনই আমার লগে ল। কাকু যান, মোরা একটু আইতেছি আইতেছি। ওরে বাবা, বই সরিয়ে গেলি তোকে শয়তান আটকাইবে। নামাজের কথা কইছে, কাকুলন আচ্ছা,